ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في قرار نسيم القرآن الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم Bhakti Bhara Te Chari Ho
चली हो अरवा की तस्वुर में मदीने की गली हो दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो।
وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة عبادة الصلاة প্রিয় হাজরান মাজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়া বাপদাদেরা সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরে সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বলেরা পর্দার উপস্থিত আমার মাহবুব বলেরা আজকের মাহফিলে সম্মানিত অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানিত উলামা হাজরাত খেদমতে এসে হাজির হয়েছে আমি অধম বাংলা নারায়ে খাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে ও ভয়ে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানারা বলে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছে আল্লাহ রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু ফারিস্তারা নূরে দ্বারাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের উপরে গোল করে ঘিরে রাখে বলুন সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছে শুধু আজকে বলুন না দুনিয়ার যেখান থেকে আমল করে পাহাড় পর্বত নদ নদী যেখান থেকেই করে আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার আল্লাহ রাসূল বলেছেন হায়াত খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী আমার বিশাল আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম তুরাদু আলাইয়া আমান আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে আজকে আমরা সেলিমপুর ভলিবলে এসে বসেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দুরূদ শরীফ কালিমা শরীফ যা আমরা তিলাওয়াত করব যা বলবো সব আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে আমাদের নবীকে ডাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুরাদু আলাইয়া আমান আলাইয়া মানে আমার উপর তুরাদু কি তুরাদু মানে ফিরিয়ে দেওয়া আমার তোমাদের আমল ফামা রাআইতু মিন খায়র আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো বললেন না সুবহানাল্লাহ আমার রাআইতু মিন শাররি আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ইস্তিগফার তওবা চাইতে থাকবো বলুন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বতে বসেছে মনটা ভালো কে মানেন না মানেন আমি বলতে পারবো না আমি মানি এই ঈমান তৈরি
নবীকে কেউ মানলো কি না মানলো আমি তো জানি। নবী আমার জান, নবী আমার সব। নিজের জানের তো রাসূলকে বেশি ভালোবাসে। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটা দুটো হাদিসের কিতাবে জায়গা পায়, ওই হাদিসটাকে একত্রিত অবস্থা বলা হয় মুত্তাফাকুন আলাইহি। দুটো কিতাবে হাদিসটা আছে। আল্লাহ রাসূল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত ভালোবেসে না বাঁচতে পারবে। কাদের থেকে? বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার মা-বাপ, তার সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন, এমনকি সবকিছুর থেকে আমি নবী আমাকে বেশি যতক্ষণ না ভালোবাসতে পারছো ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হতে পারবে না। নিজের জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তবে হবে পরিপূর্ণ ঈমানদার। সেই নবীর প্রেম ভালোবাসা মহব্বতে জড়ো হয়েছে, কিছু হলো নিয়ে ঘরে যা, শুধু বসে শুনে চলে গেলে হবে। এই অলিগলা কি নামে ছোট হুজুর লজ করেছে। এবারে আমি ছোটবেলা থেকে আপনাদের অলিগলায় আসি, আমার আব্বা হুজুর কেবলার সাথে। হুজুর কেবলা দীর্ঘ বছর আমার এসব ছিল এখানে সামিয়ানা টাঙিয়ে দিয়েছে। ঠিক বলছেন? আপনি বলছেন বলেন। আব্বা হুজুর কেবলা যখন আসতে এখানে সামিয়ানা টাঙিয়ে দিলেন। আপনারা ছোটবেলা থেকে দুটিতে কখনো হুজুর কেবলা এসেছে, আরো আমার ভাইয়েরা এসেছে, আলেম ওলামা, আওয়াজ কম হচ্ছে না। ছেলেগুলো বিগড়ে যাচ্ছে কেন? কারণ অন্তর দিয়ে খালেস দিলে ওয়াজ শোনা হচ্ছে না। অনেক মানুষ চিৎকার দিয়ে বলে ওয়াজ দিয়া পড়ালো নামাজি হলো, ওয়াজ মাহফিল এগুলো এত খরচা কজন আর নামাজি হলো। তাই মসজিদে জুম্মার দিন অত ভিড় হয়ে পড়ালো আর ভালো হলো, তাহলে মসজিদ তো তালা মেরে দেয়। কথা বলে না? একটা খারাপ জিনিসের জন্য ভালো জিনিসকে যদি বন্ধই করতে হয় মসজিদের গেটগুলো তো তালা মেরে দেয়। জুম্মার দিন ভিড় বেশি হয় না কম হয় আপনাদের লাগে? ভিড় অত হলে সব কি খালেস দিলে মুসল্লি, সব যদি খালেস দিলে নামাজি হতো সমাজের নোংরামিটা তো বাড়তো না। তাস, জুয়া, মদ, লটারি, গান বাজনা, সুদ এগুলি কমে বেড়েই চলেছে। যদি ওয়াজকে নামাজি না হওয়ার জন্য ওয়াজ বন্ধ করে দিতে হয়, শুক্রবার অত নামাজি হওয়ার পরে নামাজিটা ভালো হলো না, মসজিদটাও তালা মারতে হয়। নাউজুবিল্লাহ, এটা খারাপের জন্য ভালো জিনিস বন্ধ করা যায় না। যেটুখানি দেখছেন যদি এগুলিও বন্ধ করে দেয় ওটাও খুঁজে পাবেন না। এই যুবকগুলি 2 ঘন্টা 3 ঘন্টা হলো এসে বসেছে, কথা বলে না? কিছু কিছু যুবক আছে, কিছু কিছু আমার বোন আছে, তারা 2-3 ঘন্টা বসে ফোনে গান শুনছে, কথা বলে না? তারা 2-3 ঘন্টা বসে ফোনে গেম খেলতো, তারা 2-3 ঘন্টা বসে ফেসবুক ঘাঁটতো, মেসেঞ্জারে চ্যাট করতো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতো। ওটা থেকে তো 3 ঘন্টা বন্ধ আছে। এই ছেলে মেয়েদের মধ্যে এই ওয়াজের 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কি যে দুটো কথা এদের মধ্যে কেটে গেল। ওতেই পরিবার যেটা কই যুবকটা কই মহিলা আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। বলা গেল না? কে বলেছে ওয়াজ দিয়ে লাভ হয় না? ওয়াজ দিয়ে যদি লাভ না হতো এটাও খুঁজে পেতে না। ওয়াজ দিয়ে যদি লাভ না হতো এটাও পেতে। আপনি যাদের পরে বুদ্ধির মধ্যে নিচ্ছেন ওরা ভালো হবে না। ওদের যদি গলায় কোরআন শরীফ ঝুলিয়ে দেয় ভালো হবে না। কেন? ভালো তখনই হবে নিজের মনকে নিজে প্রশ্ন করতে শিখবে, কবে ভালো হবো। বুঝছেন না? বলতে আল্লাহ পাক মানব সৃষ্টি করে মানুষ
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন সম্প্রদায় হলো দুটো। কেন? ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিয়াবুদুন। আমি লিখলাম ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদতের জন্যই সৃষ্টিকে জিন এবং ইনসান কেন সৃষ্টি হয়েছে? আমরা আল্লাহ বলে ইবাদতের জন্য। আর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত শুধু যদি ইবাদত হয় এর বাইরে কিছু করা যাবে না। কিন্তু না, ব্যবসাটা ইবাদত, যদি ব্যবসাটা হয় হালাল, সুবহানাল্লাহ। ভাত খাওয়াটা ইবাদত, যদি ভাত খাওয়াটা নবীর তরিকায় হয়। পানি পান করাটা ইবাদত, যদি পানি পান করাটা নবীর তরিকায়, সুন্নাত তরিকায় হয়। রাস্তায় হেঁটে যাওয়াটা ইবাদত, যদি হাঁটাটা রাসূলুল্লাহ তরিকায় হয়। স্বামী স্ত্রীর ধর্ষণ ছাড়টা ইবাদত, যদি শরীয়ত মোতাবেক হয়। জোরে বলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত শুধু এগুলো ইবাদত নয়, এগুলো ইবাদত। একে অপরের কথা বলাটা ইবাদত, যদি কথা বলাটা রাসূলুল্লাহ তরিকায় হয়। আমার কথা শুনে আপনি খুশি হয়ে গেলেন, মিষ্টি ভাষা, আপনার দুটি ভাষা শুনে আমার মনটা খুশি হয়ে গেল, ওই কথা বলাটাও সব। সুবহানাল্লাহ বলবেন না? তৃষ্ণা হয়ে গিয়েছে, ভাষা লেগেছে আপনাকে, এক গ্লাস পানি দিলে বসলে 3 ঢোকের পানিটা পান করে, একবার পান করলে গ্লাস সরালে, আবার এক ঢোক নিলে গ্লাস সরালে, আবার এক ঢোক নিলে হয়ে গেল। ওই 3 ঢোকের পানি পান করাটা হলো সুন্নাত। পানি পান করা হলে তৃষ্ণাটা মিটলে সুন্নাতের সমাপনিকা হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে মান হাব্বা সুন্নতি। মাই কথাটা কাছে আসেন না হয়, ছোট জায়গা তো বসগুলো দিয়ে চলে তো চেপে চেপে বলা যায় না এখানে কেন চলে গেলে কষ্ট মুরব্বি হয়ে যাচ্ছে। একটু দিকে আসেন না একটু। আল্লাহ রাসূল বলেছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসি। জোরে বলো জামানা হাব্বানি, আচ্ছা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ পয়ার জান্নাত করে দিয়েছে। আর একটা হাদিস শরীফ এসেছে মান তামাসসাকা বিসুন্নাতিন তাফসাদুহুম ফালাহু আজরুন মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারলো, আল্লাহ ওই ব্যক্তির নামে আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। সবকিছু হলো ইবাদত যদি শরীয়ত মোতাবেক। জ্ঞান হওয়া থেকে নিয়ে কবরে যাওয়া, মৃত্যুর আগে পর্যন্ত যা লাগবে সব যদি শরীয়ত মোতাবেক হয়, ওগুলো সব ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। আলহামদুলিল্লাহ। একটু 100 তো বাড়ান, একটু চাপ দিতে হবে, উস্তাদ একটু কষ্ট হয় ওনাদের বলতে বেশি চেপে দিলে আমি কখন ছেলেটাকে বলবো সাউন্ড না করলে আমার একটু কষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা বাচ্চাদের আছে না, যুবকেরা বলুন আসমানা দাঁড়িয়ে আছে, দেখছেন দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছে মানুষ আর যে দুজন আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে। কারণ তাসত্য মানুষকে আল্লাহ সৃষ্টি করবে, এটা কোরআন শরীফ প্রথম পারা 3 নম্বর সূরা, সূরা বাকারা 30 নম্বর আয়াত এসেছে। ফারিস্তারা বলেছেন আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, কল আতাজআলু ফিহা ফায়ুফসিদু ফিহা ওয়া ইয়াশফাকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, ওয়া ইয়াশফাকু দিমাআ, দিমাউ মানে খুন, রক্ত। আল্লাহ ওরা নিজেদের মধ্যে ঝগড়া করবে না, মানে ইবাদতটা করবে না, নিজেদের মধ্যে অশান্তি করে মারামারি করে আল্লাহ মানুষ সৃষ্টি করবে। ইবাদত যদি আরো করেন আমরা বেশি বেশি করব। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুক করে দিলেন। জোরে বলে আর জোরে বলা গেল না। আল্লাহ পাক আমাদের সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করেছে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবীর সিনাতে দিয়েছে। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আমাদের নবীর কাছে এসেছে। জোরে বলা গেল আল্লাহ পাক কোরআন শরীফ এই মানুষের মধ্যে আল্লাহ জানাকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ করে আল্লাহ, উনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? জানার উপর আল্লাহ কোরআন দিয়ে সেই মানুষের জায়গা কিন্তু দুটো, একটা হলো জান্নাত আর একটা হলো বলে জাহান্নাম। তিনটে জায়গা না, আমাদের দুটো একটা, হয় জান্নাত না হলে জাহান্নাম। তবে জান্নাতি আর জাহান্নামে কিন্তু এক না। ওটা কোরআন শরীফ আল্লাহ সূরা হাশর 29 পারায় জিকির করেছে। আল্লাহ পাক জিকির করেছে, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী দুজনে কিন্তু এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা হলো কিসমতওয়ালা, জান্নাতীরা হলো ভাগ্যওয়ালা, ওরাই হলো সফল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিজেকে জান্নাতি হিসেবে তৈরি করে যারা বলেছে, যারা মেনে চলেছে, তাদের দিকে শিক্ষা না মানাটা কাকে মানার জন্য আমার রাসূলের মুহাম্মদের সাহাবী ছিলেন হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব এসেছে, যারা হাতেতে শিকল দিয়ে বেঁধে মক্কার কাফিররা ওনাকে মক্কা শরীফে বেঁধে রাখত। হযরতে আবু বসীর কেন? উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। যিনি 6ষ্ঠ হিজরির পরে মক্কা শরীফ থেকে চেনকে ছুটিয়ে ওখান থেকে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দান করিয়ে কারণ উঠে পিঠে উঠে আবার ওখান থেকে নেমে আবার ছুটে ছুটে আল্লাহর রাসূলের কাছে চলে গেছেন। কিতাব এসেছে যে রাস্তাতে উনি ছুটে ছুটে নবী পাকের কাছে গিয়েছিলেন, ওটা রাস্তায় খালি রক্ত ছিল। হযরতে আবু বসীর 6ষ্ঠ ডিগ্রি সুলে হুদাইবিয়া কাফিরদের সাথে আমার নবীর একটা চুক্তি হয়েছিল। আল্লাহ নবী নবী শরীফে ওয়াজ করে,
স্বপ্ন দেখলাম গতকাল রাতে কাবা শরীফটা তওয়াফ করছি। আল্লাহর রাসূল বলে নবীদের স্বপ্ন হলো সত্যি। নবীদের স্বপ্ন হলো সত্যি। ওদের যদি যেতে একটু কাবা শরীফটা কাছ থেকে দেখে মন করে ইবাদত করতাম তওয়াফ। নবী পাক হাও বলেন না নাও বলেন, কিন্তু সাহাবাদের মুখে মুখে খবর কানে কানে পৌঁছে গেছে। ১,৫০০ সরকার ব্যাগ পত্র রেডি করে চলে এসেছে। কি খবর? খবর পেলাম আপনি নাকি কাবা শরীফে যাবেন। নবী বলছেন হাও বলি না নাও বলি, হুজুর যদি একটু যেতে। সাহাবাদের অনুরোধে নবী পাক পার হয়ে গেলেন যুলহুলাইফা। যারা উমরা করেছে বা হজ করেছে ওনারা জানেন যুলহুলাইফা এটা হলো মদিনা শরীফের মিকাত। মিকাত শব্দের অর্থ হলো সীমানা, নির্দিষ্ট জায়গা। মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে হজ বা উমরার জন্য যেতে চায়, এই যুলহুলাইফা থেকে তাকে ইহরাম করে নিতে হবে। যুলহুলাইফা যদি বিনা ইহরামে অতিক্রম করে, ওই ব্যক্তিটাকে দাম দিতে হবে, পশু জবাই করতে হবে। ইদানিং আমাদের এলাকা থেকে উমরায় যাওয়ার একটা ভালোই বেশ মাশাআল্লাহ আলোড়ন করেছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। জোরে বলা গেল না? আদবের জায়গায় একটু মজবুত হয়ে যাওয়াটা ভালো। আদবের জায়গায় মজবুত হওয়াটা ভালো। ইহরাম করে খালি জেদ্দায় করে নেমেছে, এখনো কাবা শরীফ দেখেনি। ৩টে দুই বাঙালি লোক কথা বলতে শুনে ছুটেছে। কথা বলতে বলতে কত করে নিল আপনাদের, এখনো কাবায় যান, আমার টাকা হিসাব চলছে। আমাদের অভ্যাস যদি বলেছে ২০০০ কম এদের থেকে, কাবা শরীফে যাওয়ার আগে ট্রাভেল এজেন্সির সাথে ৩ মাস ঝগড়া হয় না। এখনো কাবায় যায়নি, তারা গিয়ে জিজ্ঞাসা করে সত্য বলছে না মিথ্যা বলছে। কেন বলেন? আমাদের আদবটা হচ্ছে কম। আমরা সব জায়গায় টাকা দেখি, ইজ্জত দেখি না। কপালে হাতগুলো আল্লাহ তোমাকে কাবায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কপালে হাতগুলো কাবা শরীফে যাওয়ার সুযোগ পেয়েছে। কাবা শরীফ তওয়াফ করে সাফা মারওয়া সাই করে ৩টে বাঙালি হাজি পেলে ওখানে জিজ্ঞাসা করছে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে আপনাদের? উনি ওখানে খেতে গেছে। আস্তাগফিরুল্লাহ। খাজু কাঁধ ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেন, খিদে পেলে দুটো বার করে বসে খেয়ে আগে জামজাম শরীফের পানিটা দাঁড়িয়ে পান করে দেন। কিসের খাওয়া? যেখানে ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব। ধরে বলেন আর একটু ধরে বলা গেল না? যেখানে ১ রাকাত নামাজ ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব। উনি গিয়ে কোন ঝগড়া করতে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে? কি কি দেখেছেন? আমাদের ঘরে খাই না মানে আপনি ওখানে খেতে যাননি, ওখানে ইবাদত করতে গিয়েছে। ১৫ দিন ২০ দিন পরে চলে আসবে, আবার এসে পরে জান করে খাবে না। কিসের খাওয়া? খাজুর আর পানি খেয়ে সময় কাটিয়ে দেন। সময়টা ইবাদতের মধ্যে দিয়ে কাটা। বসে বসে কোরআন শরীফ পড়েন, বসে বসে কোরআন শরীফ নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করেন। রোজা রাখেন, একটা রোজা রাখলে ১,০০,০০০ রোজা রাখার সওয়াব আল্লাহ দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার বিবিকে হাজি গিরামে এসে গল্প করে, ওই জুতোটা চুরি হয়ে গেল এরকম গল্প শুনেছেন আপনারা? তোমরা কি জুতো চুরি হয়ে গেছে কি এসে গল্প করেছে? শুনেছে? আমি শুনেছি। নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ২-৩০০ টাকার জুতো হারিয়ে গেল, তখন গ্রামে গল্প হচ্ছে। কত আদবের অভাব দেখেছে? কত খরচা করে গেলে? ওই কম বেশি ১.৫ লাখ টাকা। চাচা ১.৫ লাখ খরচা করে আপনার মনে হয়েছিল অন্য হাজিদের জুতো চুরি করবেন? ছি ছি, কি যে বলো বাপ, কাবা শরীফে গিয়ে জুতো চুরি করবো? আপনার যদি চিন্তা এটা হয়, জানারা এসেছে, জানারা তো ১.৫ লাখ ২ লাখ ৩ লাখ ৫ লাখ খরচা করে এসেছে, তাদের চিন্তা হলো কি আপনার জুতো চুরি করবেন? আপনার যদি চিন্তা হয় অন্যের জন্য আমি তাদেরও তো চিন্তা হবে আপনারটা সেরে আপনি আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলি না। আপনার চিন্তাটা ওলিদের মতন, তাদের চিন্তা কি খারাপ? আস্তাগফিরুল্লাহ। কি চিন্তা হবে? নাউজুবিল্লাহ বলতে না,
আপনি জুতোটাকে নিয়ে কাবা শরীফের দরজার পাশে রেখে চলে গেলেন, আর 4 ঘন্টা পরে সে জুতো খুঁজছেন, কাজ খুঁজে পান না। সেলিমপুর বলিরাই দলসা আপনার বসে আছে, জুতোগুলো যেখানে খুলেছে খুঁজে গিয়ে দেখবে যেখানে দেখেছেন ওখানে না, একটু সরে গেছে। এই কটা লোকে যদি এই হয়, সেগুলো লক্ষ লক্ষ মানুষ প্রতিটা মুহূর্তে দরওয়াজের এন্ট্রি আর এক্সিট হচ্ছে। আপনি দরজার পাশে তাকে সংরক্ষণ থাকবে আশা করলেন কি করে? 2 নম্বর, 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া সরকারের তরফ থেকে খাদের মুরগি আসে, জুতোগুলোকে তুলে ডাস্টবিনে ফেলে সেই দূরে নিয়ে গিয়ে ফেলে দেয়। কেন? আপনি রাখবেন জুতো, আমি রাখবেন, সব হাজিরা যদি কাবা শরীফের বাইরে জুতোই রাখে, মানুষ ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হয়ে যায়। ওজন্য জুতোগুলো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া সেই বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। কে আপনার ছিঁড়া পাড়া জুতোটা কিনবে? কাজ খুঁজে পান, তুমি গল্প করতে জুতো চলে যায়। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। এবং আদবের অভাব। যেখানে আপনি গিয়েছেন, কদমটা ফেলবেন সাবধান। কেন জানেন? ওই শহরের কসম আল্লাহ খেয়েছে। ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। চলে বলে আল্লাহ নবী 1,500 সাহাবা যুলহুলাইফায় গিয়ে হেরাম বললেন, আল্লাহ নবী খবর পেয়ে গেলেন কাফেররা আমাদের রাস্তা আটকেছে। নবী গেলেন না, রাস্তাটা চেঞ্জ করে নবী হুদাইবিয়া হয়ে নবীকে হুদাইবিয়ায় দান করবে, হবে না। এত নবী চেষ্টা করলেন, একই উত্তর হবে না। আল্লাহ নবী হযরত ওসমানকে ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, ও মুমিন বাবা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী শুনিয়ে আছেন, ও ওসমান চলে যাও, মক্কার কাফেরদের বলে গেলাম, কুফারে খুরাতে বলি গেলাম, আমি নবী কাউরা করতে আসি না, আমি নবীকে তওয়াফ করতে চাই। হযরত ওসমানকে জানিয়ে দেন কি হযরত ওসমান, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও ওসমান রাফিকি ফিল জান্নাত, তুমি বলে আল্লাহ তোমাকে জান্নাতের সাথে নবী বলুন সুবহানাল্লাহ, আর একটু নবী বলুন সুবহানাল্লাহ। কে হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই হারাম হয়ে গেল, এত দান করেছেন, এত দান দিয়েছেন। ও যুবক, আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই রাতে স্বপ্নের মধ্যে দেখেন, ওই রাতে খবরের মধ্যে দেখেন আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া কেটেছেন, আল্লাহ নবী চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ, আল্লাহ নবী হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখে নেব, কতদিন আপনাকে দেখে নেব, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্যদিন হবে বাবা, আজকে আমার তারা আছে বাবা, ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরখানা কাঁদে। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে নয় বাবা, আজকে আমার তারা আছে বাবা, আমি নবী আমার উসমান এত দান করেছে, আমার উসমান এত দান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি করে দিয়েছে, এতটা রাজি করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ আমাকে জান্নাতে পরিবার ব্যবস্থা করেছেন। চলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার উসমান যে দান করেছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে আল্লাহ উসমানের ওলিমার ব্যবস্থা করেছে। যদি বলা গেল না, সেই হযরত উসমান নবী বলছেন রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ। নবী পাকের দুটো মেয়েকে নবী ওনার সাথে বিয়ে দিয়েছিলেন। শরীয়তে ইসলামে এক মায়ের পেটে 2 বউ এক সংসারে, মানে এক ছেলের সাথে বিবাহ অবস্থা থাকতে পারবে না, একজন ইন্তেকাল করে আরেকজনকে করতে পারে। নবী পাকের মেয়ে
হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন ইন্তেকাল করে নবী পাক হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে বিয়ে দিয়েছিলেন। হযরত উম্মে কুলসুম নবম হিজরিতে যখন ইন্তেকাল হলে আল্লাহ রাসূল বলে আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিয়ে দিতাম। জোরে বলবেন না? এত ভালোবাসার সংসার। বর্তমান তো আমাদের সমাজে স্বামী স্ত্রীর মিল মহব্বত খুব কম। হাসিন না এটা। সানাউল্লাহ সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে মাযাক করতে আসেন। বর্তমান আমাদের সমাজে স্বামী স্ত্রীর মহব্বতটা কমে গেছে। ওজন্য তো সংসারে শান্তি না, বরকত না, রহমত না। যে সংসারে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে না ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে না। বুঝতে পারছেন? ছেলেও বিয়াদব হয়ে গেছে, মেয়েগুলিও বিয়াদব হয়ে গেছে। একটা সামাজিক ব্যাপার, বিয়ে করতে হয় করেছে, ছেলে ছেলের মতন চলে, মেয়ের মেয়ের মতন চলে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ আল্লাহ না, ভালোবাসা না। ছেলে বিবিকে মারে, বিবি স্বামীর উপর চোপড়া করে। নাউজুবিল্লাহ বলে শরীয়তের বিধান হলো স্ত্রীকে স্বামীর মুখের উপর কথা বলা যাবে না। শরীয়তের হুকুম হলো স্বামী বিবিকে মারতে পারে না। কে শরীয়ত মানবে, কে এগুলো প্রাধান্য দেবে? অত সময় আমার নামে মুসলমান মুসলমান, আমার বিধান মেনে কি হবে? সহজ হয়। জান্নাতের চৌকাটটা দেখা দূরের কথা, জান্নাতের সুগন্ধটা নাকি আসবে না। অত সহজ হয়। ভাবছেন জুম্মাতে চলে গেলাম, কাজ মিটে গেল, বছরে 2-4-5 বছর বছর কাজ মিটে গেল না। না, আপনি যখন ইসলামের বিধান নিজেকে সফরত করে দিয়েছেন, দিয়ে যখন নিজেকে ডিক্টেট করেছে, আপনার আমার চলার রাস্তাটা কিন্তু দিনের রাস্তাও না, ইসলামের বিধানেই চলতে হবে। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আমি আপনি বিক্রি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। বিক্রি হয়ে নিজের মত চলবে না, শরীয়তের বিধানে আমাকে আপনাকে চলতে হবে। আপনার আমার বিধানের মতগুলো শরীয়ত চলবে না। আমি আপনি শরীয়তে চলাতে বাধ্য, শরীয়ত আমার আপনার এতে চলা বাধ্য। আমাকে আপনাকে শরীয়তের রাস্তায় চলতে হবে। কথা কি বুঝছেন না? বোঝেন না? মজবুত হন। স্বামী স্ত্রী ভালোবাসা নবী শিখিয়ে দিয়েছে। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গ্লাসে যেই খানটায় ঠোঁট লাগে পানি পান করতে, আমাদের নবী ওই খানটায় ঠোঁটে পানি পান করতে। এটা বলো ভালোবাসা নবী শিখাচ্ছে, আপনি ছুটছেন কোথায়? ইসলাম তো কমপ্লিট। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে বলেছেন, আজকের দিন আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। জোরে বলো ইসলাম যখন কমপ্লিট, দিনের মধ্যে সব আছে, সব পাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক দিনে নাই, ওটাও আছে। আল্লাহ রাসূল খেতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর গায়ে সালাম দিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। আমাদের নবী যেগুলো খেয়ে খেয়ে দস্তরখানে রাখতেন, মা নবীর পাশে বসে দস্তরখান থেকে তুলে ওগুলোকে আবার খেতেন। জোরে বলো ভালোবাসা নবী শিখাচ্ছে। কোথায় ছুটছে না ছেলেরা, যুবকের, আমার ভাইরা, খবরদার বিবির উপর জুলুম করো না। বাপ ছেলে, মা ছেলে, ভাই ছেলে, বাড়ি ছেলে, বোন ছেলে, তার আত্মীয় স্বজন ছেলে আপনাকে আপন মনে করে, আপনার বাড়িটাকে সে তার নিজের বাড়ি মনে করে ছুটে এসেছে। যদি এত কষ্ট করে এসে যদি আপনার কাছে ভালোবাসা না পায়, বলেন সে যাবে না। সেটা তো একটা মেয়ে, ঠিক না? বলে বলছি জুলুম করো না। আপনিও তো আপনার বোনটাকে পরের বাড়ি দিয়েছেন। যদি রাত 12টায় বোনটা ফোন করে কাঁদে, ভাই তোমার বোনাই আমাকে মারছে, বলেন আপনার ভালো লাগবে বলে মনে হয়, খুশি হবেন বলে মনে হয় আপনার, তাহলে আপনি অন্যের বুকে জুলুম করছেন কেন? ঠিক না? মেয়েরা আপনি নিজের মনে করে এসেছে, সব ছেড়ে স্বামীকে নিজে আপন মনে করে এসেছেন। কেন বিয়াদবি করছেন? কেন স্বামীর উপর চুপড়া করেন? কেন
কে বেয়াদবি শিখিয়ে যাবে না? এত আসপর্দা আপনার জামানে হলো কি করে? স্বামীকে বলে তোমার ভাত আমি খাবো না। কে আপনাকে বুদ্ধি দিয়েছে? গরিবের সংসার, বাপ মা আপনার রিস্তা খোঁজ থেকে পাগল হয়ে গিয়েছে। একটা ভালো রিস্তা পেয়ে দিল, 3 দিন মোবাইল ঘেটে শয়তানের বুদ্ধি চেপেছে মাথায়। স্বামীকে ছোট বড় বেয়াদবি কথা বলে দিলে খবরদার, ভালো মানুষ কি অভ্যাস। আল্লাহ আপনাকে দিনের ঘরে পাঠিয়েছে, আপনি কেন বেদিনের মতো ব্যবহার করেছেন? ঠিক না ভুল করছে? আমাদের সমাজে কষ্ট থেকে থাকে। প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা দান। বলুন আমিন। বলো আমার রাসূলের সাহাবী ছিলেন, ইসলাম জাহানের 3য় নম্বর খলিফা। আমার নবী হযরত উসমানকে দেখে লজ্জা করতেন। হুজুর আপনি আমাকে দেখেন? আল্লাহ রাসূল বলে, উসমান আমি কি তাকে দেখে লজ্জা করব না? তাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী একজনের জানাজায় গেলেন, জানাজা নবী পড়ালেন না, চলে যাচ্ছে। সাহাবারা বলে, হুজুর জীবনও দেখিনি কারো জানাজায় গিয়ে না পড়িয়ে চলে এসেছে। কেন হুজুর? আল্লাহ রাসূল বলেন, তার জানাজা আমি রাসূল পড়াই কি করে? যার উপর স্বয়ং আল্লাহ নারাজ। ও জামাত উসমানকে দুঃখ দেয়, তার উপর আল্লাহ নারাজ হয়ে যায়। এই লোকটা আমার উসমানকে দুঃখ দিল, ওই জন্য আল্লাহ এই ব্যক্তির উপর নারাজ। আমি ওই লোকের জানাজা পড়াতে পারি না যার উপর আল্লাহ নারাজ। বলুন নাউযুবিল্লাহ। সেই হাজার উসমান ইহরাম করে নবী বলেন, যাও বাতাসে হয়ে যাবে, একটু ওদের বোঝাও। ষষ্ঠ কি গেলে ওরা এজেন্ট তাদের সাথে কথা বলে, একই কথা হবে না। তবে উসমান তোমার সাথে আমাদের ভালোবাসাটা কিন্তু হাজার সম্পর্ক। তুমি গায়ে ইহরাম দিও আছো, আর ওই যে কাবা দেখা যায়, তোমার গায়ে ইহরাম আর ওই কাবা এসে যখন পড়েছো, তুমি গিয়ে তওয়াফ করে না, আর কাউকে হবে না। কি ভালোবাসা রাসূলুল্লাহ। হুজুর জবাব দেয়, মক্কা পুরা আসে না, তওয়াফ তো করব, তবে একা না। তওয়াফ তখনই করব যখন আমার সামনে আমার রাসূলুল্লাহ থাকবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কাফেরদের সাথে চুক্তি হয়ে গেল, যার একটা চুক্তি ছিল, এ বছর আসা হবে না, আগামী বছরে এসে 3 দিনের বেশি মক্কা শরীফে থাকতে পারবে না, আর অস্ত্রের একটা আনবে, সাপের বাইরে বাদ করতে পারবে না, আর আমাদের মধ্যে 10 বছর ঝগড়া হবে না, আর মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে যায়, ওই লোকটাকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে আসে, ওই লোকটাকে ফিরিয়ে দেবো না। সাহাবাদের মন খারাপ হলো, এটা কি চুক্তি হয়? বলে সমান হোক, ফিরালে উভয় ফিরাবো, না ফিরালে উভয় নয়। আমাদের লোক গেলে ফিরাবে না, ওদের লোক গেলে ফিরাবো। বুঝে এটা চুক্তি হচ্ছে না। তবে বলে বসো, কেন? আমার নবীদের নিজের থেকে করছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক আমার হাবিব নিজের থেকে কিছু করে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে। চলে বলো সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর 2-1 বছরের মধ্যে চলে এলেন হযরত আবু বসীর, নাকি শিকল চেন দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখছে। যে রাস্তাতে মদিনা শরীফে ঢুকেছে, পুরো রাস্তায় রক্ত ঢুকেছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকেরা, ও নবী বাবা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি আবু বকর
এসে দাঁড়িয়েছে। হুজুর, আমি আবু বসির মুসলমান হয়েছি, এরা আমাকে চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখে। হুজুর, আমি সব ছেড়ে চলে এসেছি, আর আমি মক্কায় যাব না, আপনার কাছে থাকবো বলেই এসেছি। হুজুর, আমি আর ওদের কাছে যাব না। খালি দুটো দুঃখের কথা নবীকে বলেছে, এত কষ্ট আমার নবী বলে চোখ দিয়ে টপ টপ করে পড়েছে। আবু বসিরও কাঁদছে, নবীও কাঁদছে, পিছনে দুজন কোরআন দাঁড়িয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করেছেন যদি মক্কা শরীফের কেউ চলে আসে আপনি ফিরিয়ে দেবেন, আবু বসিরকে ফিরিয়ে দেন। আমার নবীর নূরের চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু আটকাতে পারছে না। হাদিস শরীফের কিতাব এসেছে, নবী নববী শরীফে ইমামতি করে একজন ইহুদি মসজিদের বাইরে থেকে চিল্লাচ্ছে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কদিন আমার খাওয়া নাই, সব দুয়ারে ঘুরেছি, না পেয়ে আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছি, আমাকে কিছু দেবে? আমার নবী নামাজ ওইখানে রেখে মসজিদ থেকে বার হয়ে সাহায্য করে রাসূলুল্লাহ আবার কি নামাজ ওখান থেকে শুরু করেছেন। জোরে বলো। যে নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফেরে না, সেই নবীর দরবারে সাহাবী কাঁদছে, বলতে, হুজুর আমি আপনার কাছেই থাকবো, হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি, আর আমি ইয়া রাসূলুল্লাহ এরা আমাকে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে, যদি আমাকে মারে, হুজুর আমি আর মক্কায় যাব না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছেই থাকবো। আমার নবী নূরের চোখ দিয়ে পানি পড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ চলে যাও বাবা, আমি এদের সাথে ওয়াদা করে ফেলেছি, তুমি চলে যাও আবু বসির, আমি রাসূল তোমায় আটকাতে পারবো না। হযরত আবু বসির বলে, হুজুর আমি যাব না, হুজুর আমি সব ছেড়ে এসে আপনার দরবারে থাকবো বলে। আল্লাহ রাসূল বলে, চলে যাও। বেশ কিছুটা গিয়ে নবীর দিকে তাকিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার কাছেই থাকতে চাই, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল চোখ ভরা পানি দিয়ে বলে, আবু বসির তুমি চলে যাও, আমি রাসূল বলছি, আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পয়গামটা তুমি পাবে বাবা, বলো সুবহানাল্লাহ। যদি বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের চক্ষু মোবারকে যে আলাল হয়েছে, আমাদের নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই আবু বসিরকে আটকাতে পারলাম। নবী পাক বলছে, আমি নবীকে ওদের সাথে ওয়াদা করেছি, আমি নবী তো আমার ওয়াদার খেলাফ করতে পারবো না। হযরত আবু বসিরকে নিয়ে গেলে কিছুটাকে হাঁপিয়ে গিয়েছে, তিনজন বসে রেস্ট দিচ্ছে, দুজন কুরাইশ কাফের বলছে, আয় আবু বসির যেই নবী ভালোবাসা এত কষ্ট করে সব ছেড়ে চলে গেলে, সেই নবীও তোমায় জায়গা দিল না। আহা কাটা খায় ফুলের ছিলা, যে নবীর জন্য সব ছেড়ে চলে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না। হযরত আবু বসির কাঞ্চার বলছে, হে মক্কার কাফের, আমার নবীর উপর আমার ভালোবাসা যা ছিল, আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল, বল সুবহানাল্লাহ। কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। নবী দেখেছে তোরা আমাকে মারিস, তোরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখ, আমি আবু বসির আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার নবী আমার এত কষ্ট দেখেছে, কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। আমার নবী যা ভালোবাসা ছিল, আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবা। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন একটা কিতাব লিখেছেন, আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। একটা কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা, একটা কিতাব আছে উসদুল গাবা, সব সাহাবাদের জীবনী, সব বিভিন্ন কিতাব এসেছে। মুসআব বিন উমাইর মক্কা শরীফের এত ধনী করে ছেড়েছিলেন, যেই জামাটা গায়ে একবার দিয়েছে দ্বিতীয়বার জামাটা আর গায়ে নেয় না। ও এত ধনী যে জামাটা একবার পরিয়েছে দ্বিতীয়বার ওই পোশাকটা কোনোদিন উনি আর গায়ে দেয়, এত ধনী। যে রাস্তাতে হেঁটে যেতে
লোক দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর দিয়েছে। কেন? এত দামি খুশবু মারতেন। মক্কায় অত দামি খুশবু কারণ আমার ক্ষমতা ছিল না। মুসআব বিন উমাইর এক লম্হার জন্য আমার রাসূলের জন্মটা দেখলেন একবার, কি যে পাগল হয়ে গেলেন, নবীকে একবার দেখেই মুসলমান হয়ে গেলেন। জয় বলা গেল না? আজ জয় বলা যাবে না? মাকে গিয়ে বললাম আমি মুসলমান। কোন বর্ণনা এসেছে না আব্বা ছোটবেলায় ইন্তেকাল হয়েছে। মা বললেন মুসআব তোকে এত যত্ন করে আদর করে বড় করেছে, ইসলাম ছেড়েছে। মা তুমি আমার মা, তবে আমি ইসলাম ছাড়তে পারবো না। কিতাব এসেছে মূল্যবান জামা কাপড় পোশাক সব খুলে নিয়েছে। ও হযরত মুসআব বিন উমাইর, আমার নবী নববী শরীফে হজ করতে হযরত মুসআব বিন উমাইর মদিনা শরীফে যখন ঘুরতে আমার নবী উনাকে দেখলে কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন হুজুর কেন কাঁদেন? আল্লাহ রাসূলকে দেখে বলতেন আমার মুসআবকে আমি দেখেছি যে জামাতে একবার পড়েছে দ্বিতীয়বার আর পড়ে না। আমার মুসআব আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। আমার মুসআবকে দেখো মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, গায়ের জামা ছিঁড়া ফাটা ময়লা জামা পরে ঘুরছে। ও আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে, সেই জীবন ত্যাগ করে কষ্টের জীবন হলো, এতেই ওই সুখী আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। যে জীবনে একবার যে জামাটা পরেছে দ্বিতীয়বার পরে না। আমার মুসআবকে দেখো আল্লাহ রাসূলের ভালোবাসায় ছিঁড়া জামা পরছে। ও আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে, ছিঁড়া জামা গায়ে দিয়ে ঘুরছে, কিন্তু ইসলামের কলেমা সে ছাড়ে না। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর ইসলামের দ্বিতীয় যুদ্ধ শহীদ হয়ে গেছেন উহুদের ময়দান। 70টা সাহাবা শহীদ হয়েছে। উহুদের সাহাবাদের তিনটে দল হয়ে গেছে। আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে পাহাড়ে দাঁড় করিয়ে বলেছিলেন যাই হোক তোমরা নামবে না। কাফেররা তখন রাস্তা জায়গা ছেড়ে চলে গেল। 50 জন সাহাবা মনে করেন যুদ্ধ শেষ, ওনারা ওখান থেকে নেমে ওই মাল গনিমতের মাল কুড়াচ্ছিলেন। এই সুযোগে হযরত আবু সুফিয়ান, তখন তিনি মুসলমান হন, পরে ফতে মক্কা পরে, পিছন দিক থেকে কাফিলার আচমকা অ্যাটাক করলো সাহাবাদের। সাহাবারা ছন্ন ছাড়া বলে তিনটে ভাগ, একবার মদিনা শরীফে চলে যাচ্ছে, একবার